অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো দ্য লেজি বংয়ের ব্যাপারে। তো রিসেন্টলি লেজি বং ইনস্টাগ্রামে একটি কিউএনএ রাখে এবং সেখানে তাকে কেউ একজন জিজ্ঞাসা করে তার পাস্ট স্ট্রাগলের ব্যাপারে কিছু বলতে, সে কী টাইপের স্ট্রাগল করেছে। তো সেটার ব্যাপারে লেজি বং যেটা বলে, তোমার পাস্টের স্ট্রাগলের ব্যাপারে কিছু বলো। পাস্টের স্ট্রাগল সিরিয়াসলি বলবো? আর পাস্টে কোনো স্ট্রাগলই নেই, সত্যি বলছি। মানে স্ট্রাগল বলতে যাবো যে আমি কিছু ফেস করিনি। তুমি আমার 6 বছর আগে ভিডিওস দেখবে, মানে একটা ভিডিও মানে টিল ডেট এরকম কোনো ভিডিও নেই যে দুঃখের ইমোশনাল। বাবারে কি ভিখারির বাচ্চা ছিলাম গাইস, ফুটপাতে ঘুমাতে হতো, রাস্তায় ধুলে লুটোপুটি, এরকম কোনো ভিডিওই নেই। কারণ আমি এরকম কিছু ফেসই করিনি, সত্যি বলছি। আমি জানি অনেক ইউটিউবার আছে যারা অনেক অনেক খারাপ জিনিস ফেস করেছে, সেগুলো নিয়ে ভিডিও আছে যে কি করে একদম ভিখারি বাচ্চা থেকে বড় হলো, মানে উইচ ইজ ভেরি ইন্সপায়ারিং। বাট আমি কখনো ভিখারিও ছিলাম না, আমি এখন বড় লোক হইনি। আমি খিল্লি ছিলাম, খিল্লি আছি। স্কুলে খিল্লি ছিলাম, পড়াশোনা করতাম না। কলেজে উঠলাম, আগেন খিল্লি, পড়াশোনা করতাম না। ইউটিউব স্টার্ট করেছিলাম, চলেনি। তাই একটা ফোনের বিজনেস করতাম, 4 বছর মতো করেছি, সেটা থেকে পয়সা আসতো, তারপর বন্ধ হয়ে গেল। তারপরে জব জয়েন করলাম, তারপর হঠাৎ করে ইউটিউবটা গ্রো করে গেল, তারপরে ইউটিউবার হয়ে গেলাম ফুল টাইম। মানে সেটার জন্য কিন্তু আমার স্ট্রাগল করতে হয়। ইউটিউবে আমি যথেষ্ট খুশি হয়, আনন্দ করে ভিডিও বানাই। মানে আমি তো প্যাশন, এটা আমার প্যাশন যে ভিডিও বানানো, এটা তো বরাবরই বানাতাম। তো সেটার জন্য পয়সা পাচ্ছি, স্ট্রাগলটা কোথায় আমার? নেক্সট কথা বলবো মাঞ্চুদার ব্যাপারে। তো রিসেন্টলি মাঞ্চুদা ভিডিও কলের মাধ্যমে তার একটি সমস্যার ব্যাপারে আলোচনা করে, যার সাথে আলোচনা করে তোমরা তো ভিডিও দেখতেই পারবে। এটা একটা সিম্পলি ফানি ভিডিও, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে বলবে। হাই বন্ধু, হোয়াটসঅ্যাপ। হাই, বলছি কি আমার গার্লফ্রেন্ড ভাই সব কটা কেটে যাচ্ছে ভাই, আর কেউ পাত্তাও দিচ্ছে না, কি করি বলো তো? নেক্সট কথা বলো ফুটকার ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো ফুটকা কালীঘাটের ভোগ এপিসোডের যে ভিডিওটা এসেছিল, সেটাতে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে, কিন্তু তার ভিতর বেশ কয়েকটা কমেন্ট নিয়ে ফুটকা তারা ইনস্টাগ্রামে শেয়ার করেছে। যেগুলো শেয়ার করেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবং সেখানে তোমরা প্রথমেই দেখতে পাবে একজন লিখেছে, সেই ফুটকা হালদার থেকে টাকা নিয়ে এই হালদারের প্রমোশনটা না করলেই পারতে। তার উত্তরে ফুটকা লিখেছে, অ্যাকচুয়ালি মা কালী পেইড মি টু প্রমোট হার ব্লেসিং, অন এ সিরিয়াস নোট প্লিজ টক সাম সেন্স। এরকম বেশ কিছু কমেন্টের উত্তর ফুটকা কড়াভাবে দিয়েছে, তোমরা দেখতেই পারছো, চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এর নিচে ক্যাপশনে লিখেছে, কালীঘাটের ভোগের এপিসোড দেখার পর কিছু জনগণের কল তলার ঝগড়া লাগানোর বৃথা চেষ্টা। কেউ এই সময় এইসব শুনে একসঙ্গে ঠাট্টা ইয়ার্কি হট্টগোল করবেন না, এক এক করে লাইনে আসুন। গতবার এইরকম এক খিল্লির আসরের ভিড়ের মধ্যে আমার চপ্পল হারিয়ে গেছিল। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। নেক্সট কথা বলো জুপি লুডোর ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে জুপি লুডোর একটি প্রোগ্রাম কলকাতা হয়ে গেল, এবং সেখানে বিভিন্ন ক্রিয়েটারকে ডাকা হয়েছিল। কলকাতার ক্রিয়েটার ছিল, কলকাতার বাইরের ক্রিয়েটার ছিল। তো সেটার ব্যাপারে রিসেন্টলি দ্য গায়ত্রী তার একটি ভিডিওর মাধ্যমে জানায় যে কলকাতার ক্রিয়েটার আর কলকাতার বাইরের ক্রিয়েটারের ভিতর বেশ একটা পার্থক্য আছে, এবং সে যেটা বলে, হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমার অবস্থা একটু খারাপ, একটু অনেকটাই খারাপ। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ইভেন্টে গেছিলাম, যেটা হচ্ছে জুপির তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল। থ্যাংক ইউ জুপি, খুব ভালো ইভেন্ট গেছে। এই ইভেন্টে আমাকে ডাকেনি, আমি ওর সাথে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কলকাতার ইনফ্লুয়েন্সারদের এত অ্যাটিটিউড, এত আমার মানে আমি তো পারবো না, আমি পারবো না, মানে আমাদের হবে না। এই দেখ, এরকম ধরে এরকম চোখ করলো, এরকম চলে গেল। কি আর বাইরে যারা একটাই বলতে চাই, যারা বাইরের ক্রিয়েটার কত ভালো হয়। যাই হোক, সবাই খুব ভালো গ্রো করো আর অনেক ভালো ভালো ভিডিও বানাও আগামী দিনে। নেক্সট কথা হলো শান্তিনিকেতনের ঠাকুরবাড়ির রান্নাঘরের ব্যাপারে। তো রিসেন্টলি একটি ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার নামে এই ইউটিউব চ্যানেল থেকে দাবি করা হয় যে এই বোলপুরের শান্তিনিকেতনের যে ঠাকুরবাড়ি রান্নাঘর হোটেলটি আছে, সেখানে নাকি ভিআইপি না হলে পরে সম্মান জোটে না। তো তার ভিডিওর আমি কিছুটা পার্ট দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা কি দেখে আসতে পারো। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। সে নাকি কি মডেল, কি দেবজিৎ চক্রবর্তী না দেবাজিৎ চক্রবর্তী, কে সে আর তার বউ নাকি এসছে খেতে। তো তারা ওয়েট করছে গাড়ির ভেতরে, যে হয়তো ওয়েট করছে একটু গরম কমলে নামবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তো এটা করার পরে আমরা যেখানে বসেছিলাম, সেখানে আমাদের ওই হোটেলের ঠাকুরবাড়ির রান্না, সেখানকার হোটেলের লোক এসে আমাদেরকে বললো, যে মালিক এসে বললো যে আচ্ছা শুনুন, ওনারা একটু আপনাদের এই জায়গাটাতে বসতে চাইছেন, ওনারা একটু আপনাদের এই জায়গাটাতে বসতে চান, আপনারা প্লিজ একটু ভেতরে বিভিন্ন জায়গায় মুভ করবেন। আমরা ঠাকুরবাড়ির রান্না ওই জায়গাটা ছেড়ে আমরা সবাই বেরিয়ে আসি। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।